ও মুসলমান, সবচেয়ে বড় দুঃখ লাগে যেই নবী আমাদেরকে এত ফেসিলিটি দিয়েছে, যেই রাসূল আমাদেরকে এত ফেসিলিটি দিয়েছে, যেই নবীর জন্য আহারে কেমনে বুঝাওয়ায়, বুঝাবোর পারা কোনো ভাষা আমার কাছে নাই, এমন কোনো জাদু নাই যে আপনাদের কলিজা ফাল্টা করে আমি দিব, এমন কোনো জাদু আমার নাই। আমার নবীজি আমাদের জন্য এত কিছু করার পর আসামের ভিতরে আমরা বর্তমান 1,40,40,00,000 মুসলমান, 1,40,00,000 মুসলমান থাকা অবস্থায় আমার নবীকে নুচ্চা বলে ডাকা হয়, আমার নবীকে চামার বলে ডাকা হয়, আমার নবীকে শয়তান বলে ডাকা হয়, আমার নবীকে চোর বলে ডাকা হয়, আমার নবীকে জিহাদি বলে ডাকা হয়, আমার নবীকে আতঙ্কবাদ বলে ডাকা হয়, আমার নবীকে চক খারাপ বলে ডাকা হয়, আমার নবীকে চরিত্রহীন বলে ডাকা হয়। ও মুসলমান, যেই নবীর জন্য এত ফেসিলিটি পাইলাম, আমার নবীকে এইভাবে অপমান করে আসামের মুসলমান গণতান্ত্রিক আন্দোলন করার দরকার আছে না? আরো চিল্লাই কর আছে না? আহারে মুসলমান, কেমনে আপনাদেরকে বুঝায় আমার নবী কত ইম্পর্টেন্ট আমি বুঝাইতে পারবো না। আমার নবী আমাদের জন্য কত ইম্পর্টেন্ট আপনাদের কলিজা ফাল্টা করে যদি আমি ঢুকাই দিতে পারতাম, কিন্তু ওরকম ক্ষমতা তো আমার ভিতরে নাই। হায় সাধারণ একটু বুঝাইমো, হায় কিয়ামতের ময়দান একটু বুঝেন নবীকে, তারপরে ওয়াজ করবো। কিসের ময়দান? কিয়ামতের ময়দান। আল্লাহ কিয়ামত আরম্ভ করবে, আল্লাহ কিয়ামত আরম্ভ করবে খালি দুইজন। কয়জন? ভাই কথা কোন কয়জন? আল্লাহ আর জিবরাইল, আল্লাহ আর জিবরাইল, আল্লাহ আর জিবরাইল। কি আছে? কিচ্ছু করা লাগবে না, যাই যেমনি ওয়াজ শুনবো এমনি শুনুক, কোনো টু শব্দ নাই। আমি যখন কইমু টু তখন টু, তার আগে নাই। কিসের ময়দান? কিয়ামতের ময়দান। দুইজন আল্লাহ কিয়ামত আরম্ভ করবে, কেউ নাই, আল্লাহ আর জিবরাইল, আল্লাহ আর জিবরাইল। আল্লাহ কই জিবরাইল, বলে কি? বলে আমি কিয়ামত আরম্ভ করবো। জিবরাইল কই আল্লাহ কিয়ামত আরম্ভ করবো। বলে হ্যাঁ। জিবরাইল কই আল্লাহ আদম নবীকে ডাকি, মুসা নবীকে ডাকি, ঈসা নবীকে ডাকি, ইব্রাহিম নবীকে ডাকি, আপনি যেহেতু কোরআন কিয়ামত আরম্ভ করবেন। আল্লাহ বলবে লা ইল্লা মুহাম্মদ। হ্যাঁ সুবহানাল্লাহ বলেন না? জিবরাইল না, কোন নবীকে ডাইকো না, একজন নবীকে ডাকো যার নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ। হ্যাঁ এখন শুনেন, জিবরাইল আল্লাহর নবীর রওজাতে যাবে, জিবরাইল নবীকে যায় ডাকবে, ও নবী, ও নবী, ও ও ও ও নবী, ও নবী, ও ও রাসূল, উঠেন উঠেন উঠেন, ও হাবিব উঠেন উঠেন। আল্লাহ ডাকে, কিয়ামত আরম্ভ করবে, ও নবী, ও রাসূল, ও নবী, ও রাসূল, ও নবী, ও রাসূল, ও নবী, ও রাসূল, উঠেন। হাই আমার নবী উঠবে। এখন কোন ভাষা দিয়ে আপনাদেরকে বুঝাই, বুঝাবার বড় ক্ষমতা নেই। নবী উঠবে, কেমনে উঠবে? জিবরাইল যখন নবীকে ডাকবে আমার নবী উঠবে কেমনে? ওয়া বকি কইলেন না সুবহানাল্লাহ? ভাই যদি আলেম হইতেন, ভালো আশিক হইতেন, কলিজা ফাল্টা হয়ে মারা যাইতেন। নবী উঠবে, জিবরাইল ডাকবে, নবী উঠেন। নবী উঠবে কেমনে? ওয়া বকি ওয়া ইয়াকুল ইয়া জিবরাইল আইনা উম্মতি, আইনা উম্মতি, আইনা উম্মতি, আইনা উম্মতি, আইনা উম্মতি। বুঝাই তো বুঝাই কেমনে, এরকম কোনো ভাষা নাই। জানাই তো জানাই কেমনে, এরকম কোনো ভাষা নাই। আমার নবী রওজার থেকে উঠবে, জিবরাইল ডাকবে, নবী উঠেন, আল্লাহর নবী উঠবে কেমনে? ওয়া বকি, নবী কাঁদতে কাঁদতে উঠবে। আপনি কইবেন হুজুর কান্দার কথা এত ইমোশনাল করে বলেন? হ্যাঁ, হাদিসের ভিতরে পাওয়া যায় সারা দুনিয়ার মানুষের চোখের পানি যদি এক জায়গায় করা হয়, তার থেকে বেশি কিয়ামতে আমার নবী মুস্তাফা কাঁদবে। নবী উঠবে কেমনে? এখন হাদিসকে বুঝেন, আমি আসলে তো ওইভাবে বুঝাইতে পারবো না। নবী উঠবে, ওয়া বকি, নবী কাঁদবে, ওয়া কুল, নবী বলবে ইয়া জিবরাইল, এই জিবরাইল, এই জিবরাইল আইনা উম্মতি। জিবরাইল বল আমার উম্মত কোথায়, উম্মত কোথায়, উম্মত কোথায়, উম্মত কোথায়, উম্মত কোথায়, উম্মত কোথায়। হাই আপনি হাদিস পড়েন, আপনি পাগল হয়ে যাবেন। আমার নবী একবারও জিবরাইলকে বলল না ইয়া জিবরাইল আইনা আমেনা। জিবরাইল বল বল বল,
আমার মা আমেনা কোথায়? আল্লাহর নবী একবারও বলবে না জিব্রাইল বল আইনা খাদিজা, আইনা আয়েশা। জিব্রাইল বল আমার বিবি খাদিজা কোথায়, আয়েশা কোথায়? জিব্রাইল বল আইনা হাসান হুসাইন। জিব্রাইল বল আমার হাসান হুসাইন কোথায়? নবী বাবার কথা বলবে না, মায়ের কথা বলবে না, সাহাবার কথা বলবে না, মক্কার কথা বলবে না, মদিনার কথা বলবে না, ফাতিমার কথা বলবে না, হাসানের কথা বলবে না, হুসাইনের কথা বলবে না, নবী কারো কথা বলবে না। আল্লাহর নবী একটা শব্দ বলবে ইয়া জিব্রাইল আইনা উম্মতি। জিব্রাইল বল আমার উম্মত কোথায়, উম্মত কোথায়, উম্মত কোথায়, উম্মত কোথায়? আমার কাছে কোনো ভাষা নাই যা আপনাকে বুঝাইব। নবী উঠবে, নবী উঠতে উঠে খাড়ায় থাকতে পারবে না। আল্লাহ নবী বারবার কাঁদতে 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 আমার নবী বারবার বারবার পড়ে যাবে। আল্লাহর নবী থাপ মাইরে দেখি মুক্ত সাহেব, এইটা নবীর হাত। জিব্রাইল থাপ মাইরে আমার নবীর হাত ধরবে, কারণ নবী থাকতে পারে না, পড়ে যায়। হাই মজার ব্যাপার, কিয়ামতের ময়দানে আল্লাহর ডানমুরা আমার নবীর জন্য নূরের চেয়ার রাখা হবে। নূরের 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 কিসের চেয়ার? কিসের? কিসের? জুড়ে কিসের? আমার নবী আমার আল্লাহর ডানে মোড়া নবীর জন্য নূরের চেয়ার রাখা হবে। জিব্রাইল হাত ধরবে, জিব্রাইল হাত ধরে টান। ও নবী, এখন মাহলটা শোনেন। 1 মিনিট, 1 মিনিট। এই এই ছেলে, তুমি বলবো তো আমাকে বলবো। 1 মিনিট রাখো, একটা পয়েন্ট শেষ হোক, আমি জায়গা বাই করে দিতেছি। 1 মিনিট সাইলেন্ট প্লিজ। জিব্রাইল নবীর হাত ধরবে। এখন বুঝেন, আমার দিকে দেখেন, এই আমার দিকে দেখেন। নবী জিব্রাইল নবীর হাত ধরবে, হাত ধরে ও নবী, ও ও ও ও ও নবী, এই নূরের চেয়ারে বসেন। ও রাসূল বসেন, ও হাবিব বসেন, ও হাবিবুল্লাহ বসেন, ও কালিমুল্লাহ বসেন, ও সাফিউল্লাহ বসেন, ও মুস্তাফা বসেন, ও মুজতাবা বসেন, ও ইয়াসিন বসেন, ও তোহা বসেন, ও মুজাম্মিল বসেন, ও নাজমুস সাকিব বসেন, ও রাসূল বসেন। বারবার যখন জিব্রাইল বসতে বলবে, আমার নবী জিব্রাইলকে ধমক দিবে, ইয়া জিব্রাইল ওয়া ইজ্জতি ওয়া জালালিহি আহাদ উম্মাতুল উখরা লা ইয়াদখুলুল জান্নাহ লামা তারদাহু ইল্লা মান তারাদাহু মুহাম্মদ। হায় 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 হায়, বুঝাই তো বুঝাই কেমনে? আমার নবী চিৎকার দিয়ে বলবে, জিব্রাইল, এই জিব্রাইল, এই 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 জিব্রাইল, জিব্রাইল তুমি আমাকে এই চেয়ারে বসতে কও। জিব্রাইল কয়, হ্যাঁ। আমার নবী কান্দা বলে, জিব্রাইল শোনো, তোমাকে সাক্ষী রাইখা আল্লাহর ইজ্জতের কসম, জিব্রাইল তোমাকে সাক্ষী রাইখা আল্লাহর জাতের কসম খাইয়ে বললাম, যতক্ষণ পর্যন্ত আমার একটা উম্মত জান্নাতে যাওয়া বাকি থাকবে, আমি মুহাম্মদ এই চেয়ারে বসবো না, বসবো না, বসবো না, বসবো না, বসবো না। ও ও জিব্রাইল, জিব্রাইল, ও ও জিব্রাইল শোনো, আমারে বসতে কইছি। আরে বলে, হ্যাঁ জিব্রাইল শোনো, জিব্রাইল তোমাকে সাক্ষী রাইখা আল্লাহর জাতের কসম, আল্লাহর ইজ্জতের কসম, আহাদু উম্মাতুল উখরা, আমার একটা উম্মত জান্নাতে যাওয়া বাকি থাকা পর্যন্ত আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ এই চেয়ারে বসবো না, বসবো না, বসবো না, বসবো না, বসবো না।